জায়গায় গিয়ে কোরআনুল কারীমের আয়াতগুলো আমার কাছে নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াতগুলো এক জায়গায় করতে শুরু করলেন। তিনি এমন করে মেহনত করতে করতে এমন করে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনুল কারীম 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে আয়াতটা রয়েছে। 1 নম্বর পারা থেকে নিয়ে এই 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গায় করতে সক্ষম হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এক জায়গায় হলো না। হুজুরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করে চলে গেলেন। কোরআন কিন্তু এখনো পর্যন্ত কোরআন এক জায়গায় হয়নি। 30টা পারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। কিন্তু হযরত ওমর ফারুক হুজুর নিয়মটা একটু কঠিন করে দিলেন যে আমি যার কাছ থেকে কোরআন নেব দুটো করে সাক্ষী আনতে হবে। দুটো করে সাক্ষী যদি না দিতে পারো তার কাছ থেকে কোরআনুল কারীম কোরআনের আয়াত আমি ওমান নেব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই খেদমত করতে শুরু করলেন। কোরআনটা সুন্দরভাবে লিপিবদ্ধ করা হচ্ছে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খেদমত করছিলেন। ও ভাইজানেরা আব্বা জানেনা সোনার মানিকেরা আমি আপনাদের সামনে প্রথমেই বলেছি কোরআন সংরক্ষণ করার দুটো পন্থা রয়েছে। একটা হলো মুখস্থ করে রাখা আর একটা হলো লিখে রাখা। ভাইজান সাহাবায়ে কেরামগণেরা এই মেহনত তারা শুরু করে দিয়েছিলেন। ও ভাইজানেরা ওই জন্য এই আয়াতের ভিতরে তাফসিরে কুরতুবির ভিতরে হযরত ইমাম কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করলেন। ভাইজান আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করছেন। কিভাবে হেফাজত তিনি করছেন দেখেন। ও ভাইজান কোরআনের পাণ্ডুলিপি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন করে যখন পরিপূর্ণ হয়ে গেল 30টা পারা 114টি সূরা ও ভাইজান এভাবে করে সুন্দর করে যখন সাজিয়ে দেওয়া হলো আসিনা তারপরে হযরতে খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন জায়গায় ওই কোরআনুল কারীমের সাহিফাগুলো পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ছিল কোরআন একত্রিত করার একটা বিরাট খেদমত। তানারা এমনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাননি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন সাহিফাগুলো একত্রিত করে লিখে সাহিফাগুলো ছাপিয়ে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়ে বললেন 1 থেকে 30 পারা কমপ্লিট কোরআন আমি পাঠিয়ে দিয়েছি। এখনো আমাদের কাছে যে নুসখা রয়েছে এটা হলো নুসখায়ে উসমানী। ভাইজান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন হাকিকি হেফাজতকারী। আর যে সমস্ত হুফাজে কেরাম হাফেজ সাহেবদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি ভরে দিয়েছেন, মুখস্থ করার তৌফিক দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তাফসীরে কুরতুবির ভিতরে ইমাম কুরতুবি লিখছেন হাফেজে কোরআন এনারা হলেন আল্লাহ পাকের নায়েব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন প্রকৃত হাকিকি হেফাজতকারী আর হাফেজে কোরআন এনারা হলেন নায়েব হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনদের মর্যাদা মর্তবা কতই না বেশি। আল্লাহ পাক যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব হাফেজে কোরআনদের দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 হাফেজ দুনিয়ার জমিনে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও
আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মুখস্থ করার জন্য, এই কোরআনটাকে এমন করে বোঝার জন্য, এই কোরআনটা বোঝানোর জন্য, এই কোরআনটা আমল করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের ভিতরে কে রয়েছো তোমরা এই কোরআনটাকে মুখস্থ করবে, এই কোরআনটাকে তোমরা বুঝবে, এই কোরআনটা তোমরা অপরকে বোঝাবে, এই কোরআনের উপরে তোমরা আমল করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনটা বোঝার জন্য, কোরআনটা মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানের আব্বা জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আরেক জায়গায় কোরআনুল কারীমে 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় সূরা ফাতিরের ভিতরে আমার আল্লাহ বললেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ ইলাল আখিরিল আয়াত। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, পৃথিবীর জমিনে ইতিপূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত অবতীর্ণ করেছি, জাবুর নামক কিতাব অবতীর্ণ করেছি, ইনজিল নামক কিতাব দিয়েছি, ইব্রাহিম নবীর উপরে অনেক সাইফা কিতাব দিয়েছি। কিতাবের ভিতরে এসেছে যে নবীর উপরে যে কিতাব অবতীর্ণ করা হতো, ওই নবী ছাড়া নবীর উম্মতেরা কিতাবের হাফেজ হতে পারতো না। তাওরাত কিতাব নবী মুসার উপরে অবতীর্ণ করা হয়েছিল, তিনি একা হাফেজ ছিলেন। হাতে গোনা কয়েকজন ব্যতীত আমভাবে তাওরাতের হাফেজ পাওয়া যেত না। জাবুর কিতাব নবী দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক। নবী দাউদ আলাইহিস সালাম ব্যতীত হাতে গোনা কয়েকজন ছাড়া জাবুর কিতাবের হাফেজ পাওয়া যেত না। ইনজিল কিতাব নবী ঈসার উপরে অবতীর্ণ করা হলো, নবী ঈসা ব্যতীত দ্বিতীয় ইনজিল কিতাবের হাফেজ ছিল না। কিন্তু আমার আল্লাহ বললেন, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আর আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেছে নিয়েছি, যাদের উপরে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, তাদেরকে এই কিতাবের ওয়ারিস বানিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমি আল্লাহ এই কিতাবের ওয়ারিস বানিয়েছি আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বেছে নিয়েছি। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, কিন্তু আমার এই বান্দাদের ভিতরে তিন প্রকারে, তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে। এক শ্রেণী ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নিজের নফসের উপরে জুলুম করেছে। একদল আমিনহুম মুকতাসিদ, তারা এমন করে মধ্যম পন্থা অবলম্বন করেছে। তৃতীয় নম্বর হলো আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম খানা পেয়ে তারা আমার কিতাবের এমন করে আমার কিতাবের খেদমত করেছে। ও ভাইজানের, আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা আমার এই কিতাবের ওয়ারিস হওয়ার পরেও নিজেদের উপরে জুলুম করেছে। এই তিনটি কথার তিনটি ব্যাখ্যা তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এরা হলো কোরআন পড়তে পারে, কোরআন বুঝতেও পারে না, কোরআন বোঝে না, বোঝাতেও পারে না, কোরআনের উপরে আমলও করে না। আল্লাহর কোরআন বলছেন। দ্বিতীয় নম্বর আমিনহুম মুকতাসিদ, কিছু ব্যক্তি আমার ওই বেছে নেওয়া বান্দাদের ভিতরে তারা মধ্যম পন্থা অবলম্বন করেছে। কি? তারা কোরআন বুঝেছে আর কোরআনের উপরে আমল করেছে। তৃতীয় নম্বর আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এটাই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ বললেন, তারা নিজে কোরআন শিখেছে, নিজে কোরআন বুঝেছে, নিজে কোরআনের উপরে, নিজ কোরআনের হালাল হারামের উপরে আমল করেছে, অপরকে বুঝিয়েছে, অপরকে শিখিয়েছে, অপরকে আমল করতে বলেছে। এরাই হলো এক নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, এই যে মসজিদ মাদ্রাসার আঙিনায় আপনারা এসেছেন, এই যে ঝাপা গ্রামে একটা ঝাপা লতিফিয়া জব্বারিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই যে মাদ্রাসার খিদমতের ভিতর দিয়ে দুটি ছেলে আজকে পাকড়ি নিয়ে চলে যাচ্ছেন। আমার আল্লাহর নবী বললেন,
হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে তোমরা তোমাদের ভিতরে আমি আল্লাহ নবী বলছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে দুই শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর মানুষ হলো সবচেয়ে উত্তম এক শ্রেণী হলো মান তাআল্লামাল কুরআন যারা কোরআনটা শিক্ষা করে এবং দ্বিতীয় শ্রেণী হলো ওয়া আল্লামাহু যারা কোরআনটা শিক্ষা দেয় এক শ্রেণী হলো যারা কোরআন শিক্ষা করে আর এক শ্রেণী হলো যারা কোরআন শিক্ষা দেয় তাহলে আজকে আমরা এই মাদ্রাসার আঙ্গিনায় এসেছি এই দুই শ্রেণীর মানুষই কিন্তু এই মাদ্রাসার আঙ্গিনায় পাওয়া যায় ঠিক কিনা বলেন কোরআন যারা শিক্ষা করে তারা মাদ্রাসার ছাত্র এখানে থাকে আর কোরআন যারা শিক্ষা দেয় তারা হলো মাদ্রাসার শিক্ষক ওস্তাদ তারা এখানে থাকে আর শিক্ষা করে তারা ছাত্র এখানে থাকে যারা শিক্ষা দেয় শিক্ষক তারাও এখানে থাকে রাসূলুল্লাহ বললেন খায়রুকুম তোমাদের ভিতরে অতি উত্তম ওই দুই শ্রেণী ব্যক্তি মান তাআল্লামাল কুরআন যারা কোরআন শিক্ষা করে ও আল্লামাহু এবং কোরআনের শিক্ষা দেয় ভাইজান তাহলে এই দুই শ্রেণী ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু জুড়ে রাখতে হবে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস শরীফের ভিতরে কুনু আলিমান তোমরা আলেম হও আও মুতাআল্লিমান তা না হলে আলেমের ছাত্র হও আও মুহিব্বান তা না হলে আলেমের মহব্বত করো ওয়ালা তাকুন রাবিয়ান তোমরা যেন চতুর্থ ব্যক্তি হয়ো না হয় তোমরা নিজেরা আলেম হও তা না হলে আলেমের ছাত্র হও আর না হলে আলেমের মহব্বতকারী বনে যাও চতুর্থ ব্যক্তি আলেমের বিদ্বেষী আলেম বিদ্রোহী তোমরা হয়ো না তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ ভাইজানেরা আব্বা জানেরা এখন এই যে মাদ্রাসা শিক্ষক ছাত্র দাতা গার্জিয়ান এই সমস্ত সকলের সমন্বয়ে হলো মাদ্রাসা আছে ছাত্র নেই মাদ্রাসা চলবে না মাদ্রাসা আছে শিক্ষক নেই মাদ্রাসা চলবে না মাদ্রাসা আছে গার্জিয়ানরা যদি মনে করে আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দেব না সেটাও মাদ্রাসা চলবে না মাদ্রাসা আছে দাতারা যদি বলে আমরা মোটেই পয়সা দেব না তাও মাদ্রাসা চলবে না সকলের সমন্বয়ে একে অপরের পরিপূরকভাবে মাদ্রাসা চলছে ঠিক কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ব্যাপারে খুশির সংবাদ জানিয়েছেন যেহেতু হাতে সময় কম তার ভিতরেও আমি আপনাদের একেবারেই ইবারতগুলো তুলে তুলে আমি আপনাদের সামনে একটু পেশ করছি ভাই আমার সর্বপ্রথম শুনেন মাদ্রাসার ছাত্র যারা আল্লাহ রাসূল তাদেরকে উত্তম বলে ঘোষণা দিয়ে দিয়েছেন এবারে গার্জিয়ান যারা তারা পৃথিবীর অন্যান্য শিক্ষা ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন মাস্টার বলেন বিভিন্ন শিক্ষাকে পিছনে ফেলে তার নিজের লাগতে জিগার কলিজার টুকরাকে এই ঝাঁপা লতিফিয়া জব্বারিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করেছে হাফেজ হয়ে যাবে আলেম হয়ে যাবার পরে কোন মসজিদ কি মাদ্রাসার খিদমত করবে এইটাই গার্জিয়ান বা পিতা মাতার অন্তরের মানে আশা আর ইন্তেকাল করার পরে আমার জানাজা পড়াবে কবরের ধারে গিয়ে কবর জিয়ারত করবে এই তো কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই সমস্ত গার্জিয়ান যারা দুনিয়াকে পিছনে ফেলে দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে এই মাদ্রাসার আঙ্গিনায় ভর্তি করেছেন তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل به ألبس والده تاجا يوم القيامة زوغ أحسن من زوغ الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا ও ভাইজানেরা আব্বা জানেরা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে সমস্ত ব্যক্তিরা নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে নিজের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় আঙ্গিনায় কোরআন শিক্ষা করার জন্য পাঠিয়েছেন আমার আল্লাহর নবী সোনার জামানে বলেছেন মান করা আল কোরআন
ও আমিলা বিহি, ও ভাইজানেরা আব্বা জানেরা, ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হয়ে বাড়িতে চলে যাবে, কোরআনের খেদমত করবে, কোরআনের উপরে আমল করবে। আমার আল্লাহ নবী বললেন উলবি সাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের আব্বা যিনি হবেন, হাফেজে কোরআনের মা যিনি হবেন, ওই আব্বা আম্মার মাথার উপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের টুপি পরিয়ে দেবেন, নূরের টুপি পরিয়ে দেবেন। ওই নূরের টুপির জ্যোতিটা এত প্রকার হবে, আমার আল্লাহ নবী বললেন যুগু আহসানু মিন যুইশ শামসি, পৃথিবীর জমিনে যত প্রকারের লাইট রয়েছে, যত প্রকারের আলো রয়েছে, সবচেয়ে উজ্জ্বলময় লাইট হলো সূর্যের আলো। আমার আল্লাহ নবী সূর্যের সঙ্গে এমন করে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেছেন, হাফেজে কোরআনের পিতার মাথায়, হাফেজে কোরআনের মায়ের মাথায় কিয়ামতের ময়দানে যে নূরের টুপিটা পরানো হবে, ওই নূরের টুপির তাজাল্লিটা এত বেশি হবে, এত প্রকার হবে, যুগু আহসানু মিন যুইশ শামসি, সূর্য ব্যতীত উজ্জ্বল হবে, সূর্য ব্যতীত জ্বলজ্বল করবে, সূর্যের থেকে পোকা তীব্র গতি হবে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষেরা আল্লাহর ফারিস্তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে বলবে, ও আল্লাহর ফারিস্তারা, এই সমস্ত বান্দা বান্দীদেরকে তো আমরা চিনি, এরা পৃথিবীর জমিনে কি এমন আমল করেছে, এরা পৃথিবীর জমিনে কি এমন ইবাদত করেছে, এই ইবাদত করার কারণে, এই আমলের কারণে আজকে কিয়ামতের দিনে তাদের মাথার উপরে এই নূরের টুপিটা পরানো হয়েছে। কি এমন ইবাদত দুনিয়ায় তারা করলো, আমরা করতে পারলাম না, যার ওসিলায় আজকে নূরের টুপি পরানো হলো, সূর্যের থেকেও ঝলমল করছে। আল্লাহর ফারিস্তারা সেই সময় বলবে, এই যে সমস্ত ছেলে আর মেয়েদের দেখতে পাচ্ছ, আল্লাহর এই বান্দা বান্দীদের ছেলেরা দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যদি হাফেজে কোরআনের পিতামাতার মাথায় এই নূরের টুপি পরানো হয়, তাহলে কিয়ামতের দিনে ওই হাফেজে কোরআনের মর্যাদা মর্তবা আল্লাহ কত বেশি দেবেন, একবার আপনারাই চিন্তা করে দেখেন। ওই জানাব্বা জানেরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, কোরআনুল হাদিস শরীফের ব্যাখ্যার ভিতরে এসেছে, ছাপা গ্রামের মাদ্রাসাটা চলছে, কত ছোট ছোট ছেলেরা বিভিন্ন গ্রাম থেকে পিতামাতাদের মোহাব্বত গুলো পরিত্যাগ করে, আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশীদের মায়ের মমতা পরিত্যাগ করে আজকে মাদ্রাসার আঙিনায় পড়ে রয়েছে। ছাপা গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা জায়গির খায়, বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা জায়গির খায়। ভাইজান, প্রশ্ন এই জায়গায় উঠে আসবে, তাহলে হাফেজে কোরআন সে উত্তম হলো, হাফেজে কোরআনের শিক্ষক উত্তম হলো, হাফেজে কোরআনের যিনি পিতা, যিনি মা হবেন, তার মাথার উপরে নূরের টুপি থাকবে, আমাদের বাড়ি থেকে ওই ছেলেটা হাফেজ হয়েছে, আমরা কি পাবো? এটা প্রশ্ন আছে না নাই? আমরা কি পাবো? আমাদের বাড়িতে 2 বছর 3 বছর 4 বছর খেয়ে একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে চলে গেল, আমরা কি পাবো? হাদিস শরীফের ভিতরে এসেছে, ভাইজান ব্যাখ্যা করার সময় নেই, সময় খুবই সংক্ষেপ। হাদিসের ভিতরে এসেছে, ইমাম দাইলাবী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মুসনাদে ফারুদুস শরীফ। ওই হাদিসের কিতাবের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি কোন কোরআনের হাফেজটাকে, নিজ কোন হাফেজ ছেলেকে নিজের বাড়িতে খেতে দেয়, তার বাড়িতে খেয়ে যদি কোন ছেলে হাফেজ হয়, আমার আল্লাহর নবী বললেন, মানদা সাহিবাল কুরআনি, মানদা সাহিবাল কুরআনি লা তুআমিহি ওয়া সাকাহু মিন শারাব به أعطاه الله عز وجل بكل حرف في جوفه 10 حسنات ومحى عنه 10 سيئات ورفع له 10 درجات। মুসনাদে ফারুদুস শরীফ, ইমাম দাইলামী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ রাসূল 1000 বছর আগে তিনি খুশির সংবাদ জানিয়েছেন, যে ব্যক্তি সহযোগিতা করে যার বাড়িতে হাফেজে কোরআন খাবে, যার বাড়িতে একটা ছেলে খেয়ে হাফেজে কোরআন হলো, যে ব্যক্তি একজন হাফেজে কোরআনকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, মানদা
সাহিবাল কুরআনি ইলা তুআমিহি, নিজের বাড়িতে তুআমুন মানে খানা, নিজের বাড়িতে খেতে দিল একটা বাচ্চাকে, সেই বাচ্চাটি আপনার বাড়িতে খেয়ে কোরআনের হাফেজ হলো। ওয়াসাকাহু মিন শারাবিহি, আপনার বাড়িতে পানি পান করে সে কোরআনের হাফেজ হলো। আল্লাহর নবী বললেন আতাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিকুল্লি হারফিন ফি জাওফিহি, সেই কোরআনের হাফেজ যখন, সেই ছেলেটি যখন কোরআনের হাফেজ হয়ে এই ঝাপা লতিফিয়া জব্বারিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে আজকে পাগড়ি নিয়ে চলে যাবে, যে ছেলেটা, ওই ছেলেটা যে বাড়িতে জায়গির খেয়ে চলে যাচ্ছে, আজকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাসূল বললেন বিকুল্লি হারফিন ফি জাওফিহি, একটা হরফের বদলে আল্লাহ রাসূল শুনিয়েছেন, মা আমিনা লাল জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আশারা হাসানাতিন 10টা করে নেকি ওই জায়গির দাতার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটা হরফের বদলে ভাইজান, একটা হাফেজে কোরআন যখন মাদ্রাসায় মেহনত করে, একটা আয়াত কত হাজার হাজার বা শত শতবার পড়তে হয় জানেন? শত শতবার পড়ে তারপর বেনে নেব বসাতে হয়। ওই কাগজ থেকে মগজে তোলা অত সহজ নয়, কারণ আমিও একজন হাফেজে কোরআন, আমিও খতম তারাবি পড়াই, আমি জানি কত মেহনত করতে হয়। তাহলে একটা হরফ একবার পড়লে 10টা করে নেকি। আল্লাহ রাসূল বললেন ওই জায়গির দাতার আমলনামায় বিকুল্লি হারফিন ফি জাওফিহি আশারা হাসানাতিন 10টা করে নেকি লিখে দেওয়া হবে। আর ওমাগা আনহু আশারা সাইয়াতিন, ওই জায়গির দাতার আমলনামা থেকে একটা হরফের বদলে 10টা করে সাগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাফাআলাহু আশারা দারাজাতিন, ওই জায়গির দাতা ওই সাহেবে কোরআনকে খাওয়ানোর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারে, তার চাষে, তার বাসে, তার এমন করে তার ব্যবসায়, তার বাণিজ্যে, তার দোকানে, তার বিভিন্ন রুজি রুটিতে আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকারের বরকত দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঝাপা গ্রামের মানুষ যে নূরের কারখানা, হাফেজে কোরআনদের কারখানা নতুন করে চালু করা হয়েছে, যুব কমিটির পরিচালনায়, আপনার গ্রামবাসীদের সকলের সহযোগিতায় আজকে দাতা সদস্য সম্মেলন আর পাকড়ি প্রদানী অনুষ্ঠান। আপনারা এটা ভাববেন না যে এই জলসা আর আজকে আমাদের এই যে প্রোগ্রাম, আজকে পাকড়ি প্রদান অনুষ্ঠান সবকিছুই মিলে কিন্তু আল্লাহর দরবারে একটা বিরাট গুরুত্ব এবং বিরাট মহত্ব রাখে। তাহলে হাফেজে কোরআন যিনি, তিনি হলেন উত্তম ব্যক্তি। হাফেজে কোরআনকে যিনি শিক্ষা দিয়েছেন, শিক্ষক তিনিও উত্তম। হাফেজে কোরআনের পিতামাতাদের কিয়ামতের মহাময়দানে নূরের টুপি পরানো হবে। আর হাফেজে কোরআনের জায়গির দাতা যিনি থাকবেন, এই ঝাপা গ্রামের মানুষ ভালো করে শুনে নেন, ক্ষমতা রয়েছে, একটা ছোট্ট ছেলে আপনার বাড়িতে খেয়ে হাফেজে কোরআন হবে। আমিও একদিন 2005 সালে মিরামিশা কাদরিয়া সিদ্দিকিয়া সিনিয়র হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আমিও একটা বাড়িতে জায়গির খেয়ে তারপর হাফেজে কোরআন হয়েছিলাম, পাগড়ি নিয়েছিলাম। তারপরে টোনা মাদ্রাসা উস্তাদুল হুফাজ হযরত হাফেজ আব্দুল খালেক হুজুরের কাছে দৌরা দিয়েছিলাম। মুফতি আব্দুল হাকিম সাহেবের বাড়িতে জায়গির খেয়েছিলাম। যখন আমি এই কিতাবটা পড়েছি অবাক হয়ে গেছি। আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশির সংবাদ জানিয়ে দিয়ে গিয়েছেন। চাপা গ্রামের মানুষ যাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা জায়গির খায়, তাদের তাকদীর কিন্তু খুবই বড়, তাদের তাকদীর কিন্তু খুবই লম্বা। আল্লাহর দরবারে শুকরিয়া করা দরকার। এবারে সর্বশেষ, যেহেতু 7:30 আজান, একটা হাদিস শুনিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। হাফেজে কোরআন কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে। আল্লাহ রাসূল বললেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু। ওই হাফেজে কোরআন এমন করে সুপারিশ করবে, আমার আল্লাহ রাব্বুল নবী বললেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হলো আর কোরআনের হাফেজ হওয়ার পরে কোরআনের হালাল হারাম এমন করে বেঁচে চললো, কোরআনের দেখানো রাস্তার উপরে চললো, কোরআন যেটা নিষেধ করেছে বর্জন করলো, কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে এমন করে জান্নাত দিয়ে দেবেন। হাফেজে কোরআনকে ডেকে বলবেন, তুমি 10 জন ব্যক্তিকে সুপারিশ করো, 10 জন ব্যক্তিকে সুপারিশ করো। শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। হাদিসের ইবারত, এমন ব্যক্তিকে কোরআনের হাফেজ
সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ওয়াসাফাহু বিআশারাতিন মিন আহলি বাইতিহি, তাদের আহল ইয়ালদের ভিতর থেকে, আত্মীয় স্বজনদের ভিতর থেকে একজন হাফেজে কোরআন 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ শাফাত করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। তাহলে আমার বাড়ি খেয়ে ছেলেটা হাফেজ হয়ে